শুভ অপরাহ্ন। এই তপ্ত গরমে বৈশাখী ঝড় বৃষ্টি সব কিছু নিয়ে ওয়েদারটা কখনো গরম কখনো হালকা ঠান্ডা। তো যাই হোক, এটা ঋতুর খেলা, ঋতুর বৈচিত্র্যে আমরা বিশেষ করে বাঙালিরা ঋতুর ইচ্ছে অনুযায়ী আমাদেরকে চলতে হয়, সেভাবে খাওয়া দাওয়া করাটাও বোধহয় ভালো থাকার জন্য। তো আজকে আমি স্পেশালি একটা কাবাব করে দেখাবো। সেটা সচরাচর সবাই করেন। এটা হচ্ছে অনেকটা পুরান ঢাকার স্টাইলে, আবার বলা যেতে পারে কালাভুনার মতো একটা কাবাব। তো দেখতে থাকুন। আমি এখানে একে একে সব মশলা দিয়েছি। আসলে মশলাগুলো ফ্রিজিং করা ছিল, আগে বের করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওগুলো থেকে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা এবং জিরা, হলুদ, মরিচ, মাংস রান্নার যত ইনগ্রিডিয়েন্টস মশলা সবই দিয়েছি। এরপর সর্বশেষে দিলাম ঘি। এই রান্নাটার মূল বৈশিষ্ট্য বা মূল উপাদান ঘি দেয়া। ঘিটা দিলে এটার স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। আর পর্যায়ক্রমে আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটার সাথে আসলে এটা রান্না করতে করতে পুরান ঢাকার স্টাইলে, আবার বলা যেতে পারে কালাভুনার মতো একটা কাবাব। তো দেখতে থাকুন। আমি এখানে একে একে সব মশলা দিয়েছি। আসলে মশলাগুলো ফ্রিজিং করা ছিল, আগে বের করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওগুলো থেকে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা এবং জিরা, হলুদ, মরিচ, মাংস রান্নার যত ইনগ্রিডিয়েন্টস মশলা সবই দিয়েছি। এরপর সর্বশেষে দিলাম ঘি। এই রান্নাটার মূল বৈশিষ্ট্য বা মূল উপাদান ঘি দেয়া। ঘিটা দিলে এটার স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। আর